সম্পত্তি আমার বুঝে আসে না। প্রথম কথা হলো বুঝে আসুক আর না আসুক, কোরআনের এবং সুন্নাহ হাদিস দ্বারা প্রমাণিত মানতে হবে। দ্বিতীয়ত, তুমি যুক্তি চাও, হাজারটা যুক্তি দিয়ে দেওয়া যাবে। তালাক প্রদানের অধিকার হচ্ছে পুরুষের, নারীর নাই। নারীবাদীদের বুঝে আসে না যে হুজুর পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা কায়েম করে ফেলেছে। নারীরা নির্যাতনের শিকার হচ্ছে, ক্ষমতা দিয়ে রেখেছেন পুরুষের হাতে। আমরা বলি ইসলাম ছাড়া শান্তি প্রতিষ্ঠা হবে না। প্রচলিত রাজনীতিবিদরা বলে না হুজুর, ডেমোক্রেসি লাগবে, সোশ্যালিজম লাগবে, ন্যাশনালিজম লাগবে, সেকুলারিজম লাগবে। আমরা ইসলামের কথা বলে তাদের বুঝে আসে না। আমরা যখন বলি সুদ মুক্ত অর্থ ব্যবস্থা লাগবে, তারা বলে না হুজুর, সুদ ছাড়া অর্থ চলবে না, সুদ ছাড়া অর্থ ব্যবস্থা টিকে রাখা যাবে না। আমরা যখন বলি কোরআন সুন্নাহর বিধিবিধান দিয়ে বিচার ব্যবস্থা পরিচালনা করা লাগবে, এটা তাদের বুঝে আসে না। যদি কোনো কোনো রাজনীতিবিদের বুঝেও এসে থাকে, তাদের বুঝ, তাদের বিশ্বাস এমন, তারা ইসলাম এবং কোরআন সুন্নাহ বাস্তবায়ন করার জন্য উদ্যোগ গ্রহণ করে না। ওয়াজ তো শুনতেছেন, মাশাআল্লাহ, রাতভর শুনবেন। ইসলামের প্রত্যেকটা বিষয় কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত হওয়ার পরে কোন রাজনীতিবিদ, কোন সোশ্যালিস্ট, কোন বুদ্ধিজীবী কিংবা কোন মৌলবী সাহেব হোক, তার সেখানে সন্দেহ পোষণ করার সুযোগ নাই। আবার সব বিষয়ে কোরআন হাদিসের দলিল চাইেন না। ওই যে সর্বশিত নাস্তিক জাভেদ আখতার কি বলতেছে যে আপনাদের কিতাবে তো ডাইনোসরের কথা নাই। আমাদের অনেক যুবকরা আছে এমন, হুজুর কোরআনে কি হেলিকপ্টার বানানোর কথা আছে?